এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে শিক্ষকরা, বিচার চেয়ে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। দেখুন ছবি। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে ঐশী মুখোপাধ্যায়। ঐশী, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করছেন শিক্ষক শিক্ষিকারা, কি দাবি তাদের? একেবারেই তারা কলেজ স্কোয়ার থেকে এই মুহূর্তে মিছিল শুরু করেছে, যে মিছিল শ্যামবাজার পাঁচপাথার মোড় অব্দি যাবে এবং তারা জানাচ্ছে যে তারা সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর এবং তারই সঙ্গে তাদের কণ্ঠে এখন জাস্টিস ফর আরজিকর বিচারের দাবিতে আমরা দেখেছি বারংবার সমাজের সর্বস্তরের মানুষদেরকে একেবারে দলমত নির্বিশেষে পথে নামতে। অন্যথা হয়নি শিক্ষকদের ক্ষেত্রেও, এর আগেও আমরা দেখেছি শিক্ষকরা পথে নেমেছেন, আজকেও কিন্তু সেই বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে তারা মিছিল করছেন, তারা দাবি জানাচ্ছেন যে এই বিপ্লব থামার নয়। উৎসবে নামতে বলেছেন মুখ্যমন্ত্রী, তাদের কণ্ঠে এখন স্লোগান যে এই উৎসব আমার নয়, এই বিপ্লব থামার নয়। অর্থাৎ তারা বলছেন যে উৎসব তখনই হবে যখন এই বিচার তারা পাবেন। আমরাই জাতির মেরুদণ্ড গঠন করি, এই স্লোগান লিখে তারা এই মুহূর্তে এগিয়ে চলেছেন। আমরা দেখেছি সম্পূর্ণ আন্দোলন জুড়ে মেরুদণ্ড একটা বড় ভূমিকা পালন করেছে এবং শিক্ষকদেরকে যেহেতু সমাজ গড়ার কারিগর বলাই হয়, তাই তারা এই মুহূর্তে সেই মেরুদণ্ড প্রসঙ্গ উত্থাপিত করে তাদের প্ল্যাকার্ডে লিখেছেন এবং তিলোত্তমা অর্থাৎ যে চিকিৎসক এভাবে খুন হয়েছেন, নিহত হয়েছেন আরজিকর কাণ্ডে, সেই তার খুন এবং ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে তারা এই মুহূর্তে পথে নেমেছেন। আজকে কালকে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কি দাবি? অবশ্যই দাবি যেন সঠিক বিচার হয়, বিচার যেন বিচারের বাণী যেন নীরবে নির্ভীতে না কাঁদে। যতজন এখানে দোষী। কোথা থেকে এসেছে? আমি শ্রীরামপুর থেকে এসেছি। এর আগেও আমরা দেখেছি শিক্ষকদেরকে পথে নামতে, এবারেও তার অন্যতা হচ্ছে না, আপনারা তো পথেই নামবেন। আমরা একদম পথে নামবো, কারণ ওরা আমার সন্তান তুল্য। আমরাই ওদের তৈরি করি, তারপর ওরা জয়েন দেয়, তারপর একজন ডাক্তার হয়। আজকে আগামী ভবিষ্যৎকে আমরা কি বলবো, কি বার্তা দেব? আজ রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারছে না, আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইছি এবং এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার হয়ে গেছে। সেই হিসেবে সমস্ত দোষী যেন শাস্তি পায় এবং যেন একদম বিচার যেন নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে হয়। আড়াই ঘন্টারও কম সময় রয়েছে। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসার কথা জুনিয়র ডাক্তারদের। সেই মর্মে আজ 11:48 জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠান মুখ্য সচিব। সেই চিঠিতে তিনি লেখেন যে বৈঠকের কোনো ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না। যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে না, তাই তিনি লিখে দেন যে বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে মুখ্য সচিব আরও লেখেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন করা হচ্ছে। একই সঙ্গে মুখ্য সচিব সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি দেন। আজ 4:45 কালীঘাটে যাওয়ার আবেদন করেছেন মুখ্য সচিব। বিকেল 5টা থেকে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই বৈঠক হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই দুটি বৈঠক ভেস্তে গিয়েছে, নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিংয়ের শর্তে বৈঠক ভেস্তে যায়। এরপর গত শনিবার কালীঘাটে ভিডিও রেকর্ডিংয়ের শর্তে বৈঠক ভেস্তে যায়। যদিও জুনিয়র ডাক্তাররা তারা পরবর্তীকালে জানান যে সরকারের দেওয়া যাবতীয় প্রস্তাব তারা মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাদের সেই বৈঠক বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর আজ সকালে 11:48 মুখ্য সচিবের তরফ থেকে ফের চিঠি দেওয়া হয়, যে চিঠিতে মুখ্য সচিব বলেন যে আজ 4:45 আবেদন করা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসুন। বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলবেন এই সমস্যা সমাধান করার জন্য। একই সঙ্গে তিনি উল্লেখ করে দেন যে কোনো ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না। অর্থাৎ যে দুটি বিষয়ে প্রথম থেকেই অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা, যদিও এই সংক্রান্ত বিষয়ে সরকারের দেওয়া প্রস্তাব শনিবার দিন মেনে নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। যেহেতু ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না, তাই বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে। এই মিনিটস বা লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়ার যে প্রস্তাব গত শনিবার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সেই প্রস্তাবে শেষ মুহূর্তে রাজি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তারপরেও সেই বৈঠক ভেস্তে যায়। তারা বলেন যে সরকার বাতিল কেন করে দিল, এই প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। আর আপনারা এই মুহূর্তে যে চিঠিটি দেখছেন, এটি আজ সকালে মুখ্য সচিবের পাঠানো চিঠি। যে চিঠিতে মুখ্য সচিব তিনি জানান যে আজ বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে তাদেরকে বৈঠকের আহ্বান করা হচ্ছে।